হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আমি আজকে মুরগির মাংস আমি কীভাবে পরিষ্কার করি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি লবণ দিয়ে মাংসগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে লবণ দিয়ে আর কি এগুলো দিয়ে পরিষ্কার করলে মাংসের মধ্যে যে পিছলা ধরনের থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় আর সব রকমের জীবাণু বিনাশ হয়ে যায়। সেজন্য আমি এভাবে ধুই। আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। সেজন্য আমি আজকে দেখালাম আপনাদের জন্য। এভাবে আমি লবণ পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিই। আপনারা এ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন আর কি একটা লাইক দেননি, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে দেখুন কীরকম পরিষ্কার হয়েছে, একদম ছকছক করতেছে মাংসগুলা। এবার আমি মাংসটা ম্যারিনেট করব। আজকে আমি আপনাদের সামনে বিয়ে বাড়ির বিরিয়ানি রেসিপি শেয়ার করব। এখানে 1-1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদ চিকেন জিরার গুঁড়া আর কি দিয়ে দিলাম। আর 1 চামচ হলুদের গুঁড়া। এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এই যে এখানে 5টা আলু বোখারা বিরিয়ানিতে দেবো আর কি। টক দই দিচ্ছি, এগুলো টক দই দিয়ে এই যেখানে আমি 3 প্রকারের বাদাম আর কাঁচামরিচ পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি আর কি। 3 প্রকারের চীনাবাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সরিষার তেল আর ঘি মিশিয়ে রান্না করব। এখানে আমি আধা কাপের চেয়ে বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি আর কি। আমি তাড়াতাড়ি আজকে এগুলো রান্না করে আমরা আমাদের শ্বশুর বাড়িতে যাবো আজকে। আপনারা যারা গ্রামের বাড়ির দৃশ্য দেখতে পছন্দ করেন সেটা আগামী ভিডিওতে আমি শেয়ার করব। এখন আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে।
পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন মানে বেরেস্তার মতো হয়ে গেছে, আমি অল্প উঠিয়ে নিলাম বেরেস্তার জন্য। আর এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মিক্স করে নেব। গরম মশলা, এলাচি, লং, কাবাব চিনি, গোলমরিচ, এলাচি, দারুচিনি, তেজপাতা এগুলো সব আমি দিয়ে দিয়েছি। তারপর গাজর কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েছি। আর টমেটো, একটা মাঝারি সাইজের একটা টমেটো দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিয়ে দেব। ঢেলে ভালো করে মিক্স করে নেব। এখন আমি মাংসের মশলাটা দিয়ে দেব। আমি এখানে 3 চামচ পরিমাণ দেবো আর কি। ভালো করে মিক্স করে নেব। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে মাংস। এই যে এখন যখন আমি এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। তেল যখন উঠে এসেছে তখন আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আর আলু বোখারাও দিয়ে দিলাম। এবার আরেকটু করে আমি কষিয়ে নেব। বারবার তুলে তুলে নেড়ে দিচ্ছিলাম, যেহেতু সেখানে আমি কোনো পানি দিইনি। মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে সেগুলো দিয়েই আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম। এবার আমি চাউলগুলো দিয়ে দেবো। এখানে মাংস হচ্ছে 2 কেজি আর চালের পরিমাণ হচ্ছে 1 কেজি চেয়েও বেশি আর কি। এবার আমি চালের সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেব। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। যারা আমার আপু ভাইয়ারা যারা নতুন রাঁধুনি, যারা যাদেরা বিরিয়ানি রান্না করতে ভয় পাচ্ছেন, তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে সুন্দর করে রান্না করে ফেলতে পারবেন। আপনারা ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন, আপনাদের রান্না করতে সুবিধা হবে। আমার অনেক আপুরা ভাইয়েরা আছেন সিনিয়র, তারা অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আমি শুধু আমার আইডিয়াটা একটু শেয়ার করলাম। এখন আমি সিদ্ধ করা পানি দিয়ে দিলাম। এখানে আমি আমার মানে মাংস আর চাল সে হাঁড়িটা ছোটো হয়ে গেছিল, সেজন্য আমি কিছু পরিমাণ মাংস আর চাল আর অন্য একটা পাতিলে নিয়ে নিয়েছি। এগুলো আরেকটা চুলায় বসিয়ে দিয়েছে আর কি, না হলে ভাতগুলো ভাত সুন্দর করে ফুটতো না, ভাতের চাউলগুলো আর কি।
এখানে আমি একটু লবণ কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিলাম। আমি আর একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 2 চামচ চিনিও দিয়েছি, সেটা মনে হয় স্কিপ হয়ে গেছে ব্যালেন্স করার জন্য। আমার শ্বশুর শাশুড়ি আমার রান্না করা বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমি বিরিয়ানি রান্না করে আমার শাশুর বাড়িতে গিয়েছিলাম। এখানে মরিচগুলো দিয়ে দিয়েছি, 7-8টা কাঁচামরিচ। আমি এখানে কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি আর 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে মিক্স করে নেব। যদি আমি ভালো করে মিক্স করে না দিই তাহলে চিনিগুলো ভালো করে প্রত্যেকটা জায়গায় গিয়ে মিশবে না। এই যে আমার হয়ে গেছে ভাত, বিরিয়ানি ভাত রান্না শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদের জন্য একটা পরিবেশন করে দেখালাম। চেয়ারের মধ্যে আমি বাক্সে করে কতগুলো পিঠা বানিয়েছিলাম, সেগুলো পলিথিনে ছিল। এই যে আমি এখন ক্যারিয়ারের মধ্যে সবগুলো বিরিয়ানি ভাত বেড়ে নিয়েছি আর কি। আমার শাশুড় অনেক বেশি মাছ খেতে, মাছের মাথা খেতে পছন্দ করে, সেজন্য আমি আজকে আমার শাশুড়ির জন্য একটা কাতল মাছের মাথাও ভেজে নিয়ে যাব। সেটা এখন আমি ধুয়ে পরিষ্কার করতেছি বেছে নিয়ে গিয়ে। সেটা আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম। এই যে মাছের মাথা আর কি, বড়, এটা 2 কেজি 2.5 কেজি ওজনের মাছের মাথা। এটা আমাদের পুকুরে পেয়েছিল আর কি, যখন মাছ চেয়েছিল তখন। এখন আমি হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন বসিয়ে দিচ্ছি চুলায়। তেল দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে আর কি, মচমচে হয় যাতে। সেজন্য আমি মাছের মাথা খেতে খুব একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিও দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের সাথে থাকবেন, নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।